যখন মোরগ বাদ দেয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুকুমুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলেন মোরগকে গালি দিও না, কারণ মোরগ মানুষকে ফজরের নামাজের সময় আর তাহাজ্জুদের সময় উঠিয়ে দেয়। ছোট্ট একটা মাসালা বলি, যাদের বাসায় মোরগ নাই, নিজস্ব বাড়ি আছে, সাদা একটা মোরগ পালবেন, লাল ঝুঁটি সাদা মোরগ। এটা যদি 40 বাড়ির ভিতরে একটা সাদা মোরগ থাকে, নবীজির এক হাদিস আমার সাহেব বলেছেন, ওই 40 বাড়ির ভিতরে কোনো জিন আসতে পারে না, দুষ্ট জিন আসতে পারে না। আর একটা মোরগ আপনি পালবেন এই জন্য বরকত মনে করেন, কারণ এই মোরগটা প্রতিদিন আপনাকে আপনার ঘরের মানুষদেরকে, ঘরের সদস্যদেরকে দাঁত দিয়ে ওই আসমানে যে মোরগটা আছে তার সাথে মিলিতভাবে মিশ্রণে ডেকে মানুষকে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য, নামাজের জন্য জাগিয়ে দেয়। এই জন্য নবীজি বলছেন মোরগকে গালি দিও না। মনে রাখবেন, আমরা যারা এই জমিনের উপরে গুনাহ করতেছি, আমাদের এই গুনাহগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বিগত যে সময় চলে গেল, কতগুলো গুনাহ হয়েছে, কাজ কর্মসূচি কয়টা? 2টা। গুনাহ যা হয়েছে তার উপরে তওবা, নেক আমল যা হয়েছে আরো বেশি নেক আমল করার জন্য তামান্না, ভিতরে জজবা তৈরি করতে হবে। আর দ্বিতীয় হলো শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আপনি আমাকে কিছু সময় এই নেক মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে সামনে যে সময়টা আছে, এই সময়টা আমাদের কেন আমার ভাই, এই সময়টা কেন? ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করব। এক দেশের এক বাদশাহ, তার অধীনে যারা প্রজা, রাজার অধীনে যে সমস্ত প্রজারা থাকে, এদেরকে এক সময় একটা সুযোগ দিতেন। তো এক প্রজাকে ডেকে নিয়ে বলতে, বাবা আমার একটা বাগান আছে, ফলের বাগান। এই ফলের বাগানে সবেদা, নাশপাতি, পেয়ারা, আম, কলা, সব ধরনের ফলের গাছ আছে। তুমি এই বাগানের এক গেট দিয়ে ঢুকবা, আরেক গেট দিয়ে বের হইবা। মাঝখানের সময়টা তুমি তোমার কোন কোন ফলটা মনে চায়, আঙ্গুর, বেদানা, সবেদা, তুমি নিয়ে নিবা। তোমাকে সাথে একটা ডোলা দেওয়া হলো। ডোলা বুঝেন তো? নামায় আমাল। নামায় আমাল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিন, এই যে 2 ফেরেশতা, সম্মানিত 2জন লেখকগণ, আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের নেক আমল এবং বদ এবং নেক লিখতেছে। আর আমাদের কাছে যে ডোলা আছে, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিবেন, যে তুমি তোমার কিতাব পড়ো, সেই কিতাবের ভিতরে আমাদের প্রতিদিনের গুনাহ এবং নেক আমল লেখা হইতেছে, ওটাই হলো ডোলা। তো বাদশা বললেন, প্রজাকে বলে দিলেন, যাও তুমি এই যে দরজা, মূল দরজা দিয়ে ঢুকো, আখেরি দরজা দিয়ে বের হবা, একদম শেষ দরজা দিয়ে যখন বের হবা আমি দেখবো তোমার ডোলাতে কি আছে। তো কিছু মানুষ আছে যারা বুদ্ধিমান, নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়। তো যারা বুদ্ধিমান তারা তো এই দুনিয়াতে এসে নেক আমলে প্রতিটা মুহূর্ত সময় কাটাইতেছে। আল্লাহর এই গোলাম, সে যখন বাগানে ঢুকছে, বাদশা যখন তাকে সুযোগ দিছে, এখন সামনে গিয়ে দেখেন পেয়ারা পড়ছে। চিন্তা করলো, না পেয়ারা না, আমি একটু সামনে যাই, মনে হয় সামনে আনার দেখা দিতেছে। আনার নিল, পেয়ারা নিল না, আনার নিল না। সামনে দেখলো আঙ্গুর, আঙ্গুরও নিল না। সামনে গিয়ে দেখলো নেসপতি, নেসপতিও নিল না। চিন্তা করলো সামনে সবেদা, সবেদা নিতে পারলো না। বাদশা একটা কথা বলছিল, পিছনে ফিরতে পারবা না। हो रही है उम्र मिसले बरफ कुम, हो रही है उम्र मिसले बरफ कुम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর সব মানুষের জন্য আসর, ওয়াল আসর, আসর হলো সময়ের কসম। যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দামি সময় দিয়েছেন। দুনিয়ার এই হায়াত বড় দামি, এই যে নতুন বৎসর বড় দামি, প্রতিটা মুহূর্ত বড় দামি। আসরে যখন সময়টা হয়, আসরের নামাজ হয়, সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, সময়টা বড় দামি। আল্লাহ কসম খাইলেন, মানে আল্লাহ কসম খেয়ে বলতে চান, ও বান্দা মনে রেখো, তোমার শুধু সামনেই যাওয়া, পিছনে যেতে পারবা না। বরফ যেভাবে শুধু বলতেই তাকে বরফ হয় না, বরফকে যদি আবার বরফ তৈরি করতে হয়, তার প্রসেসে করতে হয়। যখন গলতে শুরু করে বন্ধু, আর তাকে গলানো থামানো যায় না। থামানো যায়? বলেও থামানো যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, যে সময়টাকে তুমি খুব খেয়াল করো, পৃথিবীর সমস্ত মানুষ এই সময় ক্ষতিগ্রস্ত। বলে উপকারিতা তাহলে কে? ইল্লাল্লাযীনা আমানু। আমি কোরআনের কারিমের আয়াত পড়েছি, ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান আনছে। ঈমান তো আমরা সবাই আনছি, ঈমান যদি না থাকতো ঘরে তো বসতে পারতাম না। কিন্তু এখন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। গত বছর কত নেক আমল করেছেন? গত বছর তাহাজ্জুদ 2 রাকাত করেছেন, এই বছর 2 রাকাত না, এই বছর 4 রাকাত করবেন। গত বছর 4 রাকাত করেছেন, এই বছর 8 রাকাত করবেন। গত বছর 1 লক্ষ টাকা দান করেছেন, এই বছর 5 লাখ টাকা দান করবেন। এইটার নাম বুদ্ধিমান। সাইয়্যিদুনা
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী, তিনি বলেন সূর্য অস্তমিত হয়ে যায় আর আমার নেক আমল বাড়ে না, ওই সূর্যের উপরে আমার জীবনের বড় আফসোস। কিভাবে বললে আপনারা বুঝবেন? বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনেছেন, আপনারা বাদশাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, আপনারা সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন, আপনারা অনেক জালিমের নামও শুনেছেন, অনেক নেককার পরেজগার ইনসাফদার বাদশার নামও শুনেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জালিমের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। সে যখন ক্ষমতার মস্তদে বসলো, মুসলমানদের ইবাদত কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের মধ্যে কিভাবে ডিভাইডেশন তৈরি করা যায়, মুসলমানদের উপরে কর্তৃত্ব করে কিভাবে মুসলমানদের ঈমান আমল আখলাককে নষ্ট করে মুসলমানদেরকে আখিরাতের পথ থেকে বিচ্যুত করা যায়। কখনো কখনো শয়তান তো এটা ঠিকাদারি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে এটার এজেন্ডা দিয়ে থাকে। এরকমই একটি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতার মস্তদে বসলো, সে জালিম বাদশা ছিল, জুলুম করত। সে তাকিয়ে দেখলো এমনও নেককারদের চেহারা দেখা যায় যাদের চেহারার ভিতরে নূর চমকাইতেছে। এই মানুষগুলো হালাল খায়, এই মানুষগুলো যদি দোয়া করে, এই মানুষগুলো হকের উপরে আছে, ইসলামের দ্বীনকে আঁকড়ে ধরে আছে, মুত্তাকি পরহেজগার, এদের দোয়াগুলো আসমানে কারেন্টের মতো কবুল হয়ে যায়। তখন হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, আমার ক্ষমতার মস্তক, জালিমের ক্ষমতার মস্তক তো বেশি দিন টিকবে না। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় বসলো, এটা বলার উদ্দেশ্য হলো আপনার এই হক এবং বাতিলের বিষয়টা বুঝতে সহজ হবে। হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় বসলো, সে প্রথমেই চেষ্টা করলো কিভাবে মুসলমানদের রিজিক, হালাল রিজিককে নষ্ট করে দেওয়া যায়। এই জন্য মুমিনের 4টা সৌভাগ্য আছে। কয়টা? 4টা। আলোচনার সব পয়েন্ট মনে থাকবে না, এই কথাগুলো মনে রাখলে জীবনে অনেক উপকার আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের 4টা সৌভাগ্যের 1 নম্বর সৌভাগ্য হলো আমানত দিলে আমানত রক্ষা করে। সুবহানাল্লাহ। 1 নম্বর সৌভাগ্য মুমিনের, কেউ যদি তার কাছে আমানত দেয়, সেই আমানতকে নষ্ট করে না। আপনারা জানেন নবীজি যখন হিজরত করতেছিলেন, নবীজির কাছে পুরো মক্কার কাফেরদের আমানত। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে শোয়াই দিলেন। নবীজি বলেন, আমার চাদরে, আমার বিছনায় শুয়ে পড়ো আলী, আমি চলে যাইতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, সবচেয়ে বিচক্ষণ সাহাবী ছিলেন। নবীজি বলেন, আমি যদি পুরো এলমের শহর হই, আর সেই শহরের দরজা হলো আলী। সে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। আলী রাদিয়াল্লাহু বুঝে ফেললেন, আমি আজকে রাতে যেখানে শুভ, আর মক্কার কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলতেছে, নবীজি একটু পরে বের হয়ে যাবেন। নবীজি যখন বের হইলেন, সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েকটা আয়াত পড়লেন। চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে, হাতে বালু নিলেন, আপনারা ঘটনা জানেন। উনি ছুঁড়ে মারলেন, আল্লাহ পাকের কুদরতিভাবে সমস্ত বালুগুলো আল্লাহ তাআলা এই কাফেরদের চোখের ভিতরে দিয়ে দিলেন। তারা চোখে ছানি পড়ে গেল, নবীজি বের হয়ে চলে গেলেন। সেই জায়গার ভিতরে নবীজির সবচেয়ে বড় শিক্ষা ছিল, নবীজি যে আল আমিন ছিলেন, নবীজির আখলাক কি ছিল, নবীজির সিরাত কি ছিল, নবীজির সুরত কি ছিল। নবীজির অন্যতম একটা বিষয় ছিল, নবীজি ছিলেন সবচেয়ে বড়। সেই সময় যখন কোনো আমানতদার মক্কার নগরীতে খুঁজে পাওয়া যেত না, সেই সময় সবথেকে বেশি আমানত রক্ষাকারী ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, আলী আমার কাছে মক্কার কাফেরদের আমানত, তাদের বিবির কাছেও রাখে না, সন্তানের কাছেও রাখে না, তাদের নিজেদের ব্যাংকেও রাখে না, পার্সোনাল ব্যাংকেও রাখে না, মানে নিজেদের কাছেও রাখে না, পার্সোনাল ব্যাংক মানে নিজেদের কাছেও রাখে না। সেই আমানতগুলো আমার কাছে। ও আমার আলী, ও আমার প্রাণের জামাতা, আমার আলী, মনে রেখো এই সম্পদগুলো আমার কাছে আমানত। এই জন্য ওই মুমিন, নবীজি বলছেন সৌভাগ্যবান মুমিন যে অন্যের আমানত রক্ষা করে। নম্বর 2, যে মুমিন সবসময় সত্য কথা বলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কম হতে পারে? বলে হ্যাঁ। তো পরে জিজ্ঞাসা করছেন, ঘটনাক্রমে নবীজিকে সাহাবায়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যুক হইতে পারে? বলে না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। মুমিন কৃপণ হইতে পারে, মুমিন অনেক ব্যাপারে সংকীর্ণ হইতে পারে, মুমিন অনেক ব্যাপারে আশান্বিত হইতে পারে, মুমিন কিছু লোক থাকতে পারে। হ্যাঁ, মানুষের কিছু লোক থাকতেই পারে। আপনি লোক করছেন, এই বছর যদি ব্যবসা করতে পারেন, আপনি এই বছর উমরায় চলে যাবেন। এই লোকটা কি ভালো না মন্দ? নিঃসন্দেহে ভালো। নেক আমলের ব্যাপারে যে লোক করেছেন, চিন্তা করেছেন, বাড়ির একটা ফ্ল্যাট করেছেন, এই ফ্ল্যাটটা যদি বিক্রি করতে পারি, আলহামদুলিল্লাহ উমরা করে আসবো, হজ করে আসবো। অমুক ভাই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে, তার চিকিৎসার পুরো খরচ আমি দিয়ে দিব। নিঃসন্দেহে লোক
নিঃসন্দেহে এই লোভ, এই ভালো কাজটি এই লোভের ক্ষেত্রেও যদি হয়ে থাকে, নিঃসন্দেহে এটা আপনার জন্য আখিরাত। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা ভিতরে মুমিন সৌভাগ্যবান। এক নম্বর, মুমিন আমানতের মাল রক্ষা করবে। মুমিন 2 নম্বর, এই সৌভাগ্যতা সবচেয়ে বেশি, সে সদা সর্বদা সত্য কথা বলবে। এই জন্য আমার পক্ষ থেকে একটা বিষয় আমি বলি, আমার পারিবারিকভাবে বিয়ে করার পরে আমার শ্বশুরবাড়িতে আমি যখন যাই, আমার মা বলতেছে যে তোমাদের, আমার আম্মা আমার বিবি সাথে বলতেছে, অর্থাৎ আমার বেগমের শাশুড়ি তাকে বলতেছে যে শোনো, তোমার বাসায় গেলে আমার ছেলে কোনো মাসালা যদি এমন হয় যে মাসালায় আমার ছেলে নীরব, মনে রাখবা ওইটাতে কোনো ঝামেলা আছে। তার মানে হচ্ছে নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, মান সাকাতা না যা মান সামাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। যেখানে আপনার মিথ্যা বলা লাগতেছে আপনি সেখানে মিথ্যা বলবেন না। হেকমত কি? নবীজি তো হেকমত শিখাই গেছেন, আপনি চুপ থাকেন। যেখানে কথা বললে জবান দিয়ে আপনার জবানের স্খলন হচ্ছে, জবান থেকে ফায়সা কথা বের হচ্ছে, জবান থেকে মিথ্যা বের হচ্ছে, ওখানে আপনার বলা দরকারটা কি? আপনি কেন আপনার আখিরাত নষ্ট করবেন? একটা সিগিরা গুনাহ যদি বাকি থাকে তওবার জন্য, এটাই তো আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মহতারাম, নবীজি 3 নম্বর বলেছেন যে মুমিন সব সময় এই বিষয়টা খুব খেয়াল রাখবে যে মুমিন মিথ্যা কখনো বলবে না, আমানতের মাল খেয়ানত করবে না। আর 4র্থ গুণ হলো মুমিন আল্লাহর জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করতে কখনো পিছপা হবে না। মুমিন কি করে না? আল্লাহর জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করতে পিছপা হয় না। কখনো এমন হয় যে আমার স্ত্রীটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, ছেলেটা দিনের রাস্তায় যেতে চাইতেছে, প্রতিবন্ধকতার শিকার, তার চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হইতেছে। সে যদি চলে যায়, দিনের খেদমত হয়ে গেল, আবার ফিরে আসতে চাকরি হয়ে যাবে, সম্ভাবনা আছে। কিন্তু আপনি মনে করতেছেন এই চাকরিটা ছাড়লে বোধহয় ভবিষ্যতে চাকরি পাবে না, রিজিকের মালিক তো আল্লাহ। কিন্তু আপনি একটা ভিতরে সংকীর্ণতা কাজ করতেছে। এই যে ত্যাগ, এই ত্যাগের ব্যাপারটা মুমিনের ক্ষেত্রে সর্বোচ্চ হয়। 4টি কথা বলে আমি শেষ করছি। 1 নম্বর পয়েন্ট, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানব জীবনে 3টা ব্যাপারে যেন মানুষ সবচেয়ে বেশি সচেতন থাকে। 1 নম্বর, এটা আখিরাতের আফসোস, আমি যদি ভালো কাজের সময় ব্যয় করতে না পারি। যেমন এখন এই মুহূর্তে যারা এখানে বসছেন, নিঃসন্দেহে ফজর নামাজ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখার যে গুনাহ, এই গুনাহ এখানে বসার ভুলেও হবে না। হবে কি? হাত উঠায় বলেন তো কেউ হবে না? হবে না, হবে না। এখানে যতক্ষণ সময় বসেছেন ততক্ষণ সময় ফেরেশতারা কিন্তু ক্যামেরা করতেছে। আপনারা মনে করেন এখানে 2টা ক্যামেরা চলতেছে না, অসংখ্য ফেরেশতারা এখানে, রহমতের ফেরেশতারা ঘুরতেছে আর সিসি ক্যামেরা করতেছে। এই জন্য মনে রাখবেন, আপনি যে জমিনে বসে আছেন, এখানে কি আপনি নেক আমল করতেছেন না গুনাহ করতেছেন? এই যে গত কয়েকদিন যাবত খুব খেয়াল করবেন, আমাদের এই যে নদীটা, এই নদীর ভিতরে শুক্রবার হলেই বড় বড় দেখবেন সাম্পান বা নৌকা বা ট্রলার, এর উপরে কিছু ছেলে পেলে দেখবেন বড় বড় ড্রাম লাগিয়ে দিয়ে, ব্রিক দিয়ে তারা ডিজের মতো বাজাচ্ছে, নাচতেছে। তারা বলেন তো, এই যে পানির উপরে গুনাহ করতেছে, এই যে আসমানের নিচে গুনাহ করতেছে, জমিনের উপরে গুনাহ করতেছে কিনা? জমিন থেকে বের হয়ে যাওয়া তো গুনাহ করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার জমিন থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, যেখানে তোমাদের সুযোগ হয় সেখানে গিয়ে করো, আমার জমিন থেকে বের হও। আপনি বলেন তো, আল্লাহর জমিন থেকে, আল্লাহর আসমান থেকে কারো বের হওয়া সম্ভব? কত দূরে আপনি যাবেন? আমি তো শীতকালে ওয়াজ মাহফিলে বহু দূর সফর করি বাংলাদেশে, দেখা যায় যেখানেই যাই শেষ হয় না। বর্ডার এলাকায় যাওয়ার পরেও আরো তো কত দেশ, আর বর্তমানে তো বর্ডার অবস্থা অত্যন্ত ভয়াবহ, সব জায়গাতে যাওয়া যায় না। মহতারাম, এই যারা জমিনের উপরে আমরা গুনাহ করতেছি, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে ফজরে আজানের সময়, আমি ওই দিন রাতে পোস্টার লাগিয়েছি আমার একটা দিনই কাজে, আমি রাত্রে আসতে 3:30 বাজে, তখনও দেখি মানুষজন নাউজুবিল্লাহ এরা ওই ঘাটের ভিতরে খেলার সামনে বসে আছে, বসে খেলা দেখার জন্য উপস্থিত। আপনি বলেন তো, এটা তাহাজ্জুদের সময়, ওই সময়টা 3:30 বাজে, যখন মোরগ বাদ দেয়, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুকুমুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ বলেন মোরগকে গালি দিও না, কারণ মোরগ মানুষকে ফজরের নামাজের সময় আর তাহাজ্জুদের সময় উঠিয়ে দেয়। ছোট্ট একটা মাসালা বলি, যাদের বাসায় মোরগ নাই, নিজস্ব বাড়ি আছে, সাদা একটা মোরগ পালবেন, লাল ঝুঁটি সাদা মোরগ। এটা যদি 40 বাড়ির ভিতরে একটা সাদা মোরগ থাকে, নবীজির এক হাদিস আমার সাহেব বলেছেন, তো ওই 40 বাড়ির ভিতরে কোনো জিন আসতে পারে না, দুষ্ট জিন আসতে পারে না। আর একটা মোরগ আপনি পালবেন এই জন্য বরকত মনে করে, কারণ এই মোরগটা প্রতিদিন আপনাকে, আপনার ঘরের মানুষদেরকে, ঘরের সদস্যদেরকে বাদ দিয়ে
ডাক দিয়ে ওই আসমানে যে মোরগটা আছে তার সাথে মিলিতভাবে মিশ্রণে ডেকে মানুষকে ঘুম থেকে তাহাজ্জুদের জন্য নামাজের জন্য জাগিয়ে দেয়। এই জন্য নবীজি বলছেন মোরগকে গালি দিও না। মনে রাখবেন, আমরা যারা এই জমিনের উপরে গুনাহ করতেছি, আমাদের এই গুনাহগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বিগত যে সময় চলে গেল, কতগুলো গুনাহ হয়েছে, কাজ কর্মসূচি কয়টা? 2টা। গুনাহ যা হয়েছে তার উপরে তওবা, নেক আমল যা হয়েছে আরো বেশি নেক আমল করার জন্য তামান্না, ভিতরে জজবা তৈরি করতে হবে। আর দ্বিতীয় হলো শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আপনি আমাকে কিছু সময় এই নেক মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে সামনে যে সময়টা আছে, এই সময়টা আমাদের কেন আমার ভাই, এই সময়টা কেন? ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করব। এক দেশের এক বাদশাহ, তার অধীনে যারা প্রজা, রাজার অধীনে যে সমস্ত প্রজারা থাকে, এদেরকে এক সময় একটা সুযোগ দিতেন। তো এক প্রজাকে ডেকে নিয়ে বলতে, বাবা আমার একটা বাগান আছে, ফলের বাগান। এই ফলের বাগানে সবেদা, নাশপাতি, পেয়ারা, আম, কলা, সব ধরনের ফলের গাছ আছে। তুমি এই বাগানের এক গেট দিয়ে ঢুকবা, আরেক গেট দিয়ে বের হইবা। মাঝখানের সময়টা তুমি তোমার কোন কোন ফলটা মনে চায়, আঙ্গুর, বেদানা, সবেদা, তুমি নিয়ে নিবা। তোমাকে সাথে একটা দোলা দেওয়া হলো। দোলা বুঝেন তো? নামায় আমাল। নামায় আমাল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিন, এই যে 2 ফেরেশতা, সম্মানিত 2জন লেখকগণ, আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের নেক আমল এবং বদ এবং নেক লিখতেছে। আর আমাদের কাছে যে দোলা আছে, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিবেন, যে তুমি তোমার কিতাব পড়ো, সেই কিতাবের ভিতরে আমাদের প্রতিদিনের গুনাহ এবং নেক আমল লেখা হইতেছে, ওটাই হলো দোলা। তো বাদশা বললেন, প্রজাকে বলে দিলেন, যাও তুমি এই যে দরজা, মূল দরজা দিয়ে ঢুকো, আখিরি দরজা দিয়ে বের হবা, একদম শেষ দরজা দিয়ে যখন বের হবা আমি দেখবো তোমার দোলাতে কি আছে। তো কিছু মানুষ আছে যারা বুদ্ধিমান, নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেয়। তো যারা বুদ্ধিমান তারা তো এই দুনিয়াতে এসে নেক আমলে প্রতিটা মুহূর্ত সময় কাটাইতেছে। আল্লাহর এই গোলাম, সে যখন বাগানে ঢুকছে, বাদশা যখন তাকে সুযোগ দিছে, এখন সামনে গিয়ে দেখেন পেয়ারা পড়ছে। চিন্তা করলো, না পেয়ারা না, আমি একটু সামনে যাই, মনে হয় সামনে আনার দেখা দিতেছে। আনার নিল, পেয়ারা নিল না, আনার নিল না। সামনে দেখলো আঙ্গুর, আঙ্গুরও নিল না। সামনে গিয়ে দেখলো নাশপাতি, নাশপাতিও নিল না। চিন্তা করলো সামনে সবেদা, সবেদা নিতে পারলো না। বাদশা একটা কথা বলছিল, পিছনে ফিরতে পারবা না। हो रही है उम्र मिसले बरफ कुम, हो रही है उम्र मिसले बरफ कुम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর সব মানুষের জন্য আসর, ওয়াল আসর, আসর হলো সময়ের কসম। যেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দামি সময় দিয়েছেন। দুনিয়ার এই হায়াত বড় দামি, এই যে নতুন বৎসর বড় দামি, প্রতিটা মুহূর্ত বড় দামি। আসরে যখন সময়টা হয়, আসরের নামাজ হয়, সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, সময়টা বড় দামি। আল্লাহ কসম খাইলেন, মানে আল্লাহ কসম খেয়ে বলতে চান, ও বান্দা মনে রেখো, তোমার শুধু সামনেই যাওয়া, পিছনে যেতে পারবা না। বরফ যেভাবে শুধু বলতেই তাকে বরফ হয় না, বরফকে যদি আবার বরফ তৈরি করতে হয়, তার প্রসেসে করতে হয়। যখন গলতে শুরু করে বন্ধু, আর তাকে গলানো থামানো যায় না। থামানো যায়? ভুলেও থামানো যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, যে সময়টাকে তুমি খুব খেয়াল করো, পৃথিবীর সমস্ত মানুষ এই সময় ক্ষতিগ্রস্ত। বলে উপকারিতা তাহলে কে? ইল্লাল্লাযীনা আমানু। আমি কোরআনের কারিমের আয়াত পড়েছি, ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান আনছে। ঈমান তো আমরা সবাই আনছি, ঈমান যদি না থাকতো ঘরে তো বসতে পারতাম না। কিন্তু এখন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। গত বছর কত নেক আমল করেছেন? গত বছর তাহাজ্জুদ 2 রাকাত করেছেন, এই বছর 2 রাকাত না, এই বছর 4 রাকাত করবেন। গত বছর 4 রাকাত করেছেন, এই বছর 8 রাকাত করবেন। গত বছর 1 লক্ষ টাকা দান করেছেন, এই বছর 5 লাখ টাকা দান করবেন। এইটার নাম বুদ্ধিমান। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জলিল কদর সাহাবী, তিনি বলেন, সূর্য অস্তমিত হয়ে যায় আর আমার নেক আমল বাড়ে না, ওই সূর্যের উপরে আমার জীবনের বড় আফসোস। আল্লামা দাইয়াত তাইমি রাহিমাহুল্লাহ, জবরদস্ত একজন তাবী, সালফে সালিহিন, তিনাকে এক যুবক এসে বলতেছে, ও হযরত, আপনার বাসার উপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে। তখন ওই যুবককে বলতেছে, ভাতিজা তুমি তো আমার বাসার ছাদের কথা বলতেছ? বলে, হ্যাঁ, একটা গাছের ডাল পড়ে আছে। আচ্ছা,
তুমি জানো না আমি 20 বছর যাবত আমার ছাদটা কেমন, ওই ছাদের দিকে তাকানোর সময় আমি পাই না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর আপনার সাথে জরুরি কিছু কথা আছে। বলে যে সূর্যটা আটকায় ধরো, সূর্য যদি তুমি আটকিয়ে ধরতে পারো তোমার সাথে কথা হবে। মহতারাম, পৃথিবীতে সবচেয়ে বেশি সময় দ্রুত ধাবমান, এটা কখনো আটকানো যায় না, ধরে রাখাও যায় না। অতীত যেটা চলে গেছে আমি একটা সমাধান দিয়ে চলে যাব। অতীত যেটা চলে গেছে এটার ব্যাপারে করণীয় কি, এটা মনে রাখবেন, এটা শেষ সমাধান আমার, এটাই আমার আলোচনা শেষ পয়েন্ট। এই জন্য মহতারাম, আমাদের জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আমাদের সাক্ষী। যে জমিনের উপরে গুনাহ করতেছি জমিনটা সাক্ষী, যে আসমানের নিচে গুনাহ করতেছি সে আসমানটা সাক্ষী, যে দেহ দ্বারা গুনাহ করতেছি সে দেহটাও সাক্ষী। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মনে রেখো আমি কিন্তু তোমাকে সতর্ক করছি, তুমি কিন্তু আমাকে ভুলে থাকতেছো, লাগাতার গুনাহ করতেছো, একভাবে আমাকে ভুলে থেকো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানো এই ভিতরে ভয় আছে, সে যেন প্রবৃত্তির চাহিদা থেকে, গুনাহের পথ থেকে যেন সরে আসে, তার জন্যই আছে জান্নাতের জায়গা। এই জন্য মহতারাম, ওই যে বাদশা বলে দিছে তার প্রজাকে যে তুমি গেট দিয়ে ঢুকছো, এখন শুধু ফল নিতে থাকবার, সামনে আগাইতে থাকো। বরফের বরফ যেমন বলে তোমার হায়াত কিভাবে বলতেছে, সামনে আগাও, পিছনে ফেরার সুযোগ নাই। আপনি আবার মায়ের পেটে ঢুকে যাবেন, আবার শিশু হবেন, কিশোর হবেন, না দাদা সেই সুযোগ তার নাই। অতএব ফল নিতে 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 লাস্টে এসে দেখে, আমি সংক্ষিপ্ত বলছি, লাস্টে এসে দেখে যে এমন জায়গায় চলে আসছে সামনে সদর গেট, সেখানে এসে দেখে যে কোনো ফলের গাছও নাই, ফুল গাছে থাকলেও তাতে কোনো সৌরভ নাই। মানুষ শেষ সময় এমন হয়, চাইলেও ওযুটা করতে পারে না, চাইলেও ওযুটা ধরে রাখতে পারে না, চাইলেও মসজিদে যেতে পারে না, লাঠি ভর দিয়ে চলতে হয়, অন্যের উপরে নির্ভরশীল হতে হয়, পরনির্ভরশীল হয়ে ঘরে বিছনায় গড়াগড়ি খেয়ে জীবন কাটাতে হয়। শেষ সময় বৃদ্ধ বয়সী মানুষের নামাজও ঠিক মতো মসজিদে আসতে পারে না, হয় কি না আমার দাদা? এই জন্য মনে রাখবেন, এই যে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, প্রতিটা মুহূর্ত নিঃসন্দেহে অনেক বড় সুবর্ণ সুযোগ আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। একটা বছর চলে গেল, 365 দিন আমাদের জীবনে নেক আমলের সময়টাই বয়ে গেছে, আর যেটা শুরু হয়ে গেল নেক আমলের সময়টা লেখাও চলতেছে। এখন আপনি কি করবেন কি করবেন না, এইটাই হলো বিষয়। ওই এক বাদশা ছিল, সে বাদশা, সব বাদশা আসে এই বনবাসে, আসলে পরে বনবাসে চলে যায়। এক দেশের নিজাম, যে এখানে বাদশাহী শেষ হলে মানুষকে দেখবেন যারা সরকারি চাকরিজীবী তাকে রিটায়ার্ড দিয়ে দেওয়া হয়, পেনশন দিয়ে দেওয়া হয়। তো এই বাদশা যখন আসে, সব বাদশা বনবাসে চলে যায়। এই বাদশা, এই আবার বোকা না, বুদ্ধিমান। সে বুদ্ধিমান, সে কি করছে, যে এখানে বাদশাহী করতে করতে আরেক জায়গায় যেখানে বনবাসা যাবে ওই জায়গায়, ওই যে কবরে, সেখানে সে বিশাল বালাখানা বানায় ফেলছে। এই জন্য মুমিন, সে বুদ্ধিমান। এই দুনিয়া করতে করতেই সে কবর তৈরি করে ফেলে, দুনিয়া করতে করতেই হাসর তৈরি করে ফেলে, দুনিয়া করতে করতেই মিজান তৈরি করে ফেলে, দুনিয়া করতে করতেই সে মুনকার নাকিরের সওয়াল জবাবের সমস্ত অ্যান্সার কমপ্লিট করে ফেলে। এই দুনিয়া করতে করতেই সে ফুলসিরাত পানি দেওয়ার সব নীল নকশা বাস্তবায়ন করে ফেলে। এই জন্য আমার ভাইজান, আমাদেরকে সতর্ক হতে হবে। এই একটা বছর চলে যাওয়ার, একটা বছর নতুন করে আসা, এক জায়গায় বসলাম, কিছু সময় আনন্দ আলোচনা করলাম, কিছু মন সুখ, চোখ সুখ, কান সুখ হলো, কিছু খিচুড়ি হয়তো আমরা উপভোগ করলাম, কিন্তু না, এইটি আমাদের আজকে বসার সাকসেসফুল না। সাকসেসফুল হলো ওই বাদশা, আগের যত বাদশা সবাই যাওয়ার সময় কাঁদে, হায় কি করলাম। এজন্য মানুষের পরকালে 13টা আফসোস আছে। নম্বর 1, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, 1 নম্বর আফসোস হবে আমি কোন কাজে সময়কে ব্যয় করলাম। নবীজি যেটা বলছেন, আমি হাদিসটা পড়েছি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিন। এই যৌবনকালের সময়টা কোথায় ব্যয় করলাম? হ্যাঁ আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদর করো, এই সময়টাকে কদর করো। আমার ভাই, আমাদের জীবনের সময়টাকে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ বলেছেন, যদি কোনো ভালো কাজে ব্যয় করতে না পারি, নসিহত, আমাদের বড়দের নসিহত, তাহলে যেন কোনো মন্দ কাজে ব্যয় না হয়। ওই যে আল্লাহর বান্দা বলতেছে, হযরত আপনার আব্দুল্লাহ ইবনে আবদাইয়াত তাইমিকে বলতেছেন, রাহিমাহুল্লাহকে বলতেছেন যে আপনার বিল্ডিং এর উপরে একটা গাছের ডাল পড়ে আছে। উনি বলতেছেন, বাবা আমি তো ওই ছাদের দিকে তাকানোর 20টা বছর যেমন সময় পাই না। এরপরে লাস্টে আরেক আল্লাহর বান্দা, সে এসে বলতেছে যে হযরত আপনি প্রতিদিন দেখি ছাতু খান। কেমনে ছাতু খান? আমাদের বুঝলেন যে ছাতু খেয়ে জীবন কাটাইছেন। উনি বলেন, আমি যে রুটি বানাবো এই সময়টার ভিতরে 50টা কোরআনের আয়াত করা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 50টা কোরআনের আয়াত করা যায়।
অর্থাৎ কোরআন কারীমের 25টি আয়াত তেলাওয়াত করা যায়। এই সময়টাকে আমি বরকত করার জন্য শুধু ছাতু গুলাই খেয়ে নিই। এখন তো আমরা কত আইটেম খাইতেছি। রমজান মাসে আমাদের মা বোনরা রান্নাঘর থেকে বেরিয়ে হইতে পারে না, রান্নাঘরেই রমজান মাস কেটে যায়। এই জন্য মনে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই নতুন বছরের এটাই হবে তামান্না যে আমরা এই নতুন বছরে আমলের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে সচেতন থাকবো, গুনাহের ব্যাপারে সতর্ক থাকবো। ওই বাদশা যেভাবে আগে থেকে বালাখানা তৈরি করছে, সবাই বলে কি ব্যাপার, আগের বাদশারা যখন রিটায়ার্ডে চলে যায় সবাই টেনশন পেরেশানি, হায় হায়, আর এই দেখার তো মুখে মুখে উজ্জ্বল মুস্কি হাসি, ইতমিনান দিয়ে তালাব নামাজ পড়ে, জিকির করে, কোনো টেনশন আর পেরেশানি নাই। খবর নিয়ে দেখলো সেখানে সে যেখানে যাবে আগে থেকেই সেখানে বালাখানা তৈরি করছে। नेकरों का शाम है हमेशा हाहू का बानी, नेकरों का शाम है हमेशा हाहू का बानी, दुनियादार का काम है कहा है जगह जोनी। नेकर मानुष देखतेन, আমার এক মামা নামাজ পড়তেন, ऐसा নামাজের আল্লাহ তাআলা হালত দিছিলেন। মৃত্যুর সময় নামাজ পড়তে যাবে, বৃষ্টি হয়েছে, নামাজের প্রেমিকদেরকে মসজিদ থেকে, বাসা থেকে মসজিদে আনতে তাদেরকে রোধ করতে পারে না, নফস তাদের উপরে জয়ী হতে পারে না, শয়তান জয়ী হতে পারে না। আমার এই মামা, মেজো মামা, উনি ওনার নিজের কান্না থেকে বের হয়েছেন, বাহিরে পা দিচ্ছেন, স্লিপ খেয়া পড়ে গেছেন। আল্লাহ পাকের নিজাম ছিল, ওখানে স্ট্রোক করে মারা গেছেন, নামাজরত অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন। গত কিছুদিন আগে আপনারা জানেন এই বাংলাদেশেই টিকটক করতে ছাদে উঠছে, বজ্র পড়ে সেখানে ইন্তেকাল করছে। গত যে কয়েকদিন আগে বৃষ্টি হলো, বলিয়ারপুরে 3 জন, বাস্তা 2 জন, একটি আমাদের চেয়ারম্যান বাড়ি রোড, সমর চেয়ারম্যান, রাজীব চেয়ারম্যান যে রাস্তায়, ওই রাস্তায় আমি তো একজন আতর ব্যবসায়ী, ওই রাস্তায় আমার অনেক যাতায়াত। আমার এক ভাই বলতেছে, হুজুর এই বিল্ডিংটা পুরো আর্থিং হয়ে গেছে, গতকাল এটার উপরে বজ্র পড়ছে, ঠাড়া পড়ছে, এভাবে বলতেছে। বলে কি ব্যাপার? বলে যে হুজুর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা ছিল, 62টা পতাকা সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। মহতারাম, বৃষ্টি আগেও হতো। এই যে অননি বর্তমানে সারা পৃথিবীময় একটা জীবন, একটা অবস্থা তৈরি হইতেছে। ওই দিকে আপনার তুরস্কে আপনার উন্মোচিত হয়ে গেছে জাহান্নামের দরজা, সেটার তাপে সারা পৃথিবীতে তাপ বেড়ে যাচ্ছে। নবীজি বলছেন 2টা জিনিসের ব্যাপারে কিয়ামতের আগে তোমরা সতর্ক থেকো। 1 নম্বর হলো সূর্যের আলোর তাপ, জাহান্নামের আলো, জাহান্নামের যে তাপটা এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সময় বরকত চলে যাবে। কিয়ামতের কাছাকাছি যে আলামত গুলো, তার মধ্যে অন্যতম আলামত হলো গুনাহ বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে। ফাসাদের ব্যাপারে নবীজি ব্যাখ্যা করছেন, হত্যাযোগ্য এমন হবে যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না কেন মারা হয়েছে, আর যে মারবে সেও বলতে পারবে না আমি কেন হত্যা করলাম। বলেন বর্তমান অবস্থাটা কি? আজকে পত্রিকা খুলেন, মা এবং মেয়ে 3 জনকে হত্যা করা হয়েছে, যে আতাতাই সেও নিহত হয়ে গেছে। এভাবে হত্যাযোগ্য প্রতিদিন পেপার পত্রিকা খুললে এগুলো কি জানান দেয় না যে কিয়ামতের আলামত? এই জন্য নবী একটা হাদিসের মধ্যে বলছেন, মনে রেখো তোমরা যেভাবে ভালো খেজুর ভিতর থেকে মন্দ খেজুরগুলোকে বাছাই করো, ঠিক তেমনি ভাবে তোমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে নেককারদেরকে বিদায় করে নিয়ে যাবেন। শেষ কথা হলো এই, বিশেষ করে এই আল্লাহর গোলাম নেককার বাদশা তো বুঝতে পেরেছে, উনি আগে থেকে ওনার কবর, ওনার আখেরাত, ফুলসিরাত সব ঠিক করে ফেলছে। কিন্তু এই আল্লাহর গোলাম সে চিন্তা করছে, আমি যদি একটু পরে হয়তো সামনে আরো ভালো কোনো বাগান পাবো, ভালো সুযোগ পাবো। অনেকে বলে যে সামনে সময় আছে, এখন না জোয়ান কাল, বৃদ্ধ বয়সে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর ওলি হয়ে যাবো। মুহতারাম, এমনও হয় যে আজরাইল চলে আসছে, আপনি তওবা করারও সময় পান নাই। এই জন্য কবি বলেন, এই কথাই আমার শেষ কথা, बागे दुनिया में न होगा कोई हमसा बदनसीब, बागे दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आए थे इस बाग में और खाली दमाले चले। আপনি বাগানে ঢুকলেন খালি হাতে, বের হয়ে গেলেন খালি হাতে না। এটা দুনিয়াটা কি জানেন? এটা একটা বাগান। আপনি নেক আমলের বাগান, এটা আপনি তাহাজ্জুদ বাগান, আপনি জিকির লাগান, আপনি কোরআনের তেলাওয়াত প্রতিদিন। এখন তো আমি আজকে সকালে হুজুরের সাথে এক জায়গায় খতমে ছিলাম, আমরা প্রতিদিন সাধারণ মানুষ যারা আছি, যারা একদম সাধারণ, 2টা আয়াতও আমাদের পড়ার অনেকের সৌভাগ্য হয় না। অথচ হাবিব জিদুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের আল্লাহর কুতুব প্রতিদিন 10 পারা কোরআন না পড়ে বিছনায় যেতেন না। এই জন্য এই সমস্ত মানুষদেরকে দেখবেন না, ওই টিকটকারদের মতো মারা গেছে। কয়েকদিন আগে এক মহিলা টিকটকার মারা গেছে, তার নিজের এলাকায় তাকে দাফন দিতে দিতেছে না। এই জন্য আমার ভাই মনে রাখবেন, আমার এই চোখ দিয়ে আমি শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়েছি। আমি আমার জীবনে আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আইজুল হক সাহেবের জানাজা পড়েছি, মুফতি ফজলুল হক আমিনী সাহেবের জানাজা পড়েছি, আমার ওস্তাদ খতিব ওবায়দুল হক সাহেবের জানাজা পড়েছি। নেককারদের জানাজাগুলো দেখেন,
বদকারদের জানাজাগুলো দেখেন, নেককারদের জানাজায় নেককাররা দাঁড়াইছে, মসজিদের ইমাম সাহেবরা দাঁড়াইছে, আলেম ওলামা নামাজি পরেজগার মুত্তাকি সলিহিন হাজি গাজী তারা হাজির হয়েছে। আর বদকারদের জানাজাগুলো দেখেন, টুকু তো নাই ওজুরও খবর নাই। এই জন্য আমার ভাইজান, আপনার জানাজাটা কেমন হবে, আপনার মৃত্যুর পরে জিন্দেগি কেমন হবে, এই হিজরি সনের প্রথম এই শুরুর দিকে আজকে 10 তারিখে কথাটা বলে যাই, এই 48তম হিজরি সনে এটাই হোক আমাদের জীবনের পণ, যে আমরা আমাদের জীবনে দুনিয়াতে আসছি এই বাগানে নেক আমল না নিয়ে, তওবা না করে। অতীতের যে গুনাহ হয়ে গেছে, হুজুর এই ব্যাপারে একটা কিছু বলতেন। হ্যাঁ, এটাই শেষ কথা। অতীতে যেটা হয়ে গেছে, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, অতীতে অনেক আমাদের বেউসুলি হয়ে গেছে। সেটার জন্য আমাদের করণীয় কি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহের একটা ফর্মুলা বলে শেষ করছি। উনি বলেন, অতীতের ব্যাপারে আমাদেরকে তুবু ইলাল্লাহি জামিআ তাওবাতুন নাসুহা, অতিরিক্ত মাত্রায় তওবা করতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 60 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 22 বছর চলে গেছে গুনায়, ওই 22 বছরের গুনাহগুলোকে মুছে দিয়ে ওই জায়গায় আল্লাহ ফুলক দিয়ে নতুন করে সাইয়্যাত আওয়ার হাসানাত নেক আমল দিয়ে ভরপুর করে আপনাকে আল্লাহ তাআলা নেক এবং সুন্দর মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবেন। আজকের এই আশুরার এই মজলিস, এই মাহফিল এবং এই যতটুকু সময় বসলাম, এটাই যেন হয় যেভাবে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার জীবনে যদি একটা মিনিট ভালো কাজে ব্যয় করতে কমাস কম না পারো, তাহলে তুমি মন্দ কাজে ব্যয় করো না। নম্বর 2, তুমি যদি নেককারদের সাথে বসতে না পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তুমি বদকারদের সাথে ভুলেও চলো না। নম্বর 3, তুমি যদি 1 টাকা আল্লাহর কাজে খরচ করতে না পারো, আল্লাহর সন্তুষ্টির কাজে, খবরদার 1 টাকাও। অনেকে আয়েশা বলে, হুজুর ওখানে মন্দির নির্মাণ হবে, ওখানে ডিজে হবে, ওখানে পার্টি হবে, গান বাজনা হবে, ওখানে যাত্রাপালা হবে, কিছু টাকা দেন না। তো মুমিন কখনো এই জায়গায় টাকা দিতে পারে না, পারে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুমিনের হাতে যে সম্পদ, এইটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোন পথে খরচ করছেন, কোন পথে আয় করছেন। মোহতারাম, আপনাদের এই বলার যেটুকু নসিহত আমি করেছি, আল্লাহি আপনাদের কারোর জন্যই নসিহত আমি করি না, আমার নিজের জন্য করেছি। এই জন্য প্রথমে বলতে চাই, যে কথাগুলো বলেছি, যা বলেছি বিক্ষিপ্ত, আসলে সময় দরকার। এই কথাগুলো আলোচনা করতে গেলে লম্বা চড়া সময় দরকার। আল্লাহ তাআলা এই বিক্ষিপ্ত কথাগুলো থেকেই আমাদের জীবনের পাথর হাসিল করে দুনিয়ার জীবন থাকতে থাকতেই আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের জীবন সুন্দর করে এই আজকের এই মজলিসের পুরো বরকত আল্লাহ আমাদেরকে দান করেন, আমলের তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার কোনো কথায় কারো অন্তরে কষ্ট দিয়ে থাকলে, আমি আপনাদের ভাই, আপনাদের পরিচিত, আমি দূরের কেউ না, মস্ত বড় হাস্তি না, মস্ত বড় বক্তা না, ওয়াইজ না, আপনাদের এলাকায় থাকি, আমার তো বাসা এখানে, আপনারা অনেকেই আমাকে চিনেন। দিন থেকে আল্লাহর রাস্তায় আপনাদের ভাই, সন্তান, ছেলে, যেভাবে যে মনে করে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। যে কথাগুলো বলেছি, শুনেছি, বলেছি, আল্লাহ সবাইকে, আপনাকে এবং আমাকে আমল করবার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।